কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির শুরুতেই সময় চান রিটকারীর আইনজীবী। বলেন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় আজ শুনানি করা সম্ভব নয়। পরে আপিল বিভাগ বলেন, আজ শুনানি হবে না। এ সময় অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাস কো চান এবং উল্লেখ করেন আন্দোলনের কথা। এ সময় প্রধান বিচারপতির প্রশ্ন, এত কিসের আন্দোলন? সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে? এ সময় আবারও স্ট্যাটাস কো চাইলে আপিল বিভাগ মামলাটি আজ শুনবেন না বলে জানিয়ে দেন। এর আগে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গেল 5 জুন রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, কি অবস্থা জানাবেন আমাদের? ঠিক সকাল থেকেই কিন্তু তারা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এই গ্রন্থাগারের সামনেটিতে, এবং একে একে কিন্তু এই তাদের জড়ো হওয়ার যে অর্থাৎ সংখ্যায় তাদের যেই সংখ্যাটা সেটিও কিন্তু বাড়ছে, এবং তাদের যে আন্দোলনের যেই প্রতিপাদ্য নিয়ে তারা এগিয়ে চলেছিলেন যে সম্পূর্ণরূপে কোটা বাতিল, এবং গতকাল কিন্তু তারা জানিয়েছেন যদি কোটা থাকে সেটি কেবলমাত্র যারা শারীরিকভাবে অক্ষম কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর হয় তাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কোটা বরাদ্দের কথা তারা জানিয়েছেন। এর বাদে সকল ধরনের বৈষম্যমূলক কোটার বিরোধিতা করে তারা শুধুমাত্র বৈষম্যহীন যেই প্রথাগত কোটা প্রথা এটির বাতিল চেয়েছেন। এবং আজকে যেহেতু কিছুক্ষণ আগেই রায় শুনানির কথা ছিল এবং রায় শুনানিটা আজকে হয়নি, আদালতের একটি মন্তব্যও ছিল, সেই মন্তব্যের বিপরীতেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে কোটা বিরোধে তাদের যেই আন্দোলন সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু তারা চালিয়ে যাবেন, এবং নিজেদের এই বৈষম্যমূলক যেই প্রথাটি রয়েছে কোটার সেটি বাতিল করে নিজেদের এগিয়ে যাওয়ার পথটি যাতে আরও সহজ হয় এবং তারা যাতে মেধা সত্ত্বের ভিত্তিতেই যাতে নিয়োগ পায় সেটি জন্য তারা আন্দোলন একেবারে চালিয়ে যাবেন, এবং এটি দীর্ঘায়িত হবে বলে তারা জানিয়েছেন। আজকেও তারা এখানে একে একে জড়ো হবেন, এরপরে মিছিল নিয়ে আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপরে শাহবাগে অবস্থানের কথাও আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল কাকুলি আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী জুমাতুল বিদা।